আপনারা সবাই জানেন আমাদের একটা প্রত্যাশা ছিল যে এই নির্বাচন একটি সুষ্ঠু অবাধ হবে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের মতামত প্রকাশ করার একটা সুযোগ পাবে। বড় আশা নিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আদর্শ বাংলা ঢাকা আন্দোলন যারা উদ্যোক্তা, যাদের উদ্যোগে এই নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছিল এবং আমরা দলীয়ভাবে এবং 20 দলীয় জোট হিসাবে সেই প্রার্থীদের সমর্থন জানিয়েছিলাম এই আশা নিয়ে যে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে আন্দোলন, আমরা আন্দোলনে আছি, সে আন্দোলনকে আমরা আরো জোরদার করতে পারব। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে সরকার এবং কমিশনের যেটা আমরা আশঙ্কা করেছিলাম, কালকে পর্যন্ত আশঙ্কা করে এটাও বলেছিলাম যে আশা করি হয়তো আগামীকাল একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা। নির্বাচন বলতে যেটা বোঝায় সেটাকে একেবারে অর্থহীন করে দিয়েছে আজকের এই সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনগুলো। আপনারা জানেন যে আমার কাছে পুরো তালিকা আছে। প্রথম কথা হলো, অনেক জায়গায় আমাদের এজেন্টদেরকে কেন্দ্রস্থলে যেতে দেওয়া হয়নি। যেখানে যেতে দেওয়া হয়েছে ভিতরে যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, অনেক এজেন্টদেরকে গ্রেফতারও করা হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে। অর্থাৎ এই যে পুলিশ বা এই যে হাজার হাজার পুলিশ বিডিআর নিয়োজিত করা হয়েছিল, এখন বোঝা যাচ্ছে সরকারি দলের সমর্থকদের সহায়তা দান করার জন্যই তাদেরকে নিয়োজিত করা হয়েছিল। তাদেরকে নিয়োজিত করা হয় নাই নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য, ভোটের পথ প্রশস্ত করার জন্য তাদেরকে নিয়োজিত করা হয় নাই। আজকে সেটাই প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন, পুলিশ এবং র্যাব তারা মিলে সরকারের ইচ্ছা পূরণ করতে গিয়ে আজকে আমাদের নেতা কর্মী, আমাদের এজেন্ট, আমাদের যারা কেন্দ্রে থাকার কথা, তাদের উপরে এই অত্যাচার নির্যাতন করে তাদেরকে বের করে দিয়েছে।